নমস্কার সবাইকে। গৃহপ্রবেশের আজকের পর্ব নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বে যেটা দেখতে পাচ্ছি, শুভ আর আদি নদিয়া যাওয়ার জন্য বেরোচ্ছে। তারা বাস ধরবে, তাই তাড়াহুড়ো করছে। ঠাম্মি বলছে, সত্যি এই প্রেগনেন্ট অবস্থাতেও কত ছুটোছুটি করতে হচ্ছে বলতো, সবই আমার কপাল। তখন শুভ বলছে, চিন্তা করো না, আমি ব্যাগে খাবার দাবার ওষুধ সব কিছু নিয়ে নিয়েছি, কিচ্ছু হবে না। আদি বলছে, নদিয়ায় তো যাচ্ছি, নিউ ইয়র্ক থরেই যাচ্ছি। তখন আদির মা বলছে, তোরা একটু দাঁড়াতো, একটু দাঁড়া, একটু দাঁড়ালে তোদের বাস ছুটে যাবে না, 2 মিনিট দাঁড়া। বলে, মা তুমি আবার কি বলছো? বলে, দাঁড়া। এই বলে তার মা ভেতরে চলে যায়। আর এদিকে ঠাম্মিকে চিন্তা করতে দেখে শুভ বলছে, তার মানে তুমি আমাকে বাড়ির মেয়ে ভাবো না, বউ ভাবো? কেন, ঋদ্ধি রূপ সেরে সবাই তো কাজের জন্য বেরিয়েছে, তো আমরাও তো তাই যাচ্ছি বলো। আর এদিকে মানে বলছে আর কি আদি, এই ব্যবসাটা একবার যদি দাঁড়িয়ে যায় না, তাহলে আমাদের আর ঘুরে তাকাতে হবে না। তখন দেখা যাচ্ছে তার মা রান্নাঘর থেকে খাবার নিয়ে এসেছে, খালি মুখে তাদেরকে বেরোতে দেবে না। বলে, নে তো নে, আমি খাইয়ে দিচ্ছি, নে, বাস ছুটে যাবে না, এইটুকু অপেক্ষা করলে একদম কিচ্ছু হবে না, নে আমি খাইয়ে দিচ্ছি। এই বলে খাইয়ে দিচ্ছে ওর মা, না খাইয়ে কিছুতেই ছাড়বে না। আদির মা বলছে, তোদের মুখ চোখ দেখেই মনে হচ্ছে তোর সারা রাত ঠিক করে ঘুমোসনি। বুঝতে পেরেছি, মোহনার জন্য চিন্তা করছিস তো। আমারও চিন্তা হচ্ছে রে, কারণ মোহনা একদম আমাদের পেছন পেছন এইখানে কলকাতাতে চলে এসেছে। ওর মুখটা দেখলেই যেন কেমন ভয় ভয় করছে, যেন কেন একদম কোনো বড় উদ্দেশ্য নিয়ে এসেছে এখানে আমাদের কোনো ক্ষতি করার জন্যে। আদি বলছে, এত ভেবো না তোমা, আমাদের ক্ষতি আর কি করবে, আমাদের কাছে আর ক্ষতি করার মতো কি আমাদের কাছে বেঁচে আছে বলো তো, তুমি চিন্তা করো না, একটা ভালো কাজে যাচ্ছি, কাজটা হয়ে গেলে আর ঘুরে তাকাতে হবে না। তো সবাই তো তখন ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে হয়ে যায় কাজটা ভালোই ভালোই। এদিকে শুভরা পৌঁছে গেছে তার বাবার বাড়িতে নদিয়ায়। তার বাবা তাদের জন্য চা করে এনেছে। বলছে, বাবা এসব করার কি দরকার ছিল? বলে, দেখ, এতদিন পর তোরা এসেছিস, কোনো কাজেই তো আমি আসতে পারছি না, 2 কাপ চা করে কি খাওয়াতে পারবো না? দেখ, যাদের অন্নে পালিত হলাম তাদেরই কোনো কাজে আসতে পারছি না। এদিকে পুরোহিতের কাজটা নেওয়াতে মন্দিরে আমি যেতেও পারছি না দাদাকে দেখতে। শুভ বলছে, থাক না বাবা এখন সেসব কথা। বলে, না রে মা, থাকবে কেন? এই বলতে বলতে যখন কাঁদতে শুরু করছে, তখন আদি বুঝিয়ে বলছে, বাবা আপনি বসুন। তখন সেখানে শুভ সমবায়ের লোকজনরা এসেছে, যাদেরকে নিয়ে সমবায় গড়ে তুলেছিল। তো তাদেরকে আদি এবার বলছে, আপনাদেরকে এবার আমাদের পাশে থাকতে হবে, আপনাদের পাশে থাকাটা খুব জরুরি, আমরা আমাদের ব্যবসাটাকে আবার নতুনভাবে গড়তে চাইছি, শুভ বলছে। তো ওরা সবাই বলছে যে শুভ আমাদের একটা সমবায় খুলে দিয়েছিল, সেটার জন্য আমরা স্বনির্ভর হতে পেরেছি। তো শুভর কাছে আমরা যেরকম ঋণী, তোমার কাছেও ঋণী, কারণ তুমি সেই ব্যবসাটাকে বিদেশে নিয়ে গিয়ে একটা নাম দিয়েছিলে। তো সেই জন্য তোমাদের যদি কাজে আসতে পারি, তাহলে সত্যি আমরা নিজেদেরকে খুব ধন্য বলে মনে করব, তাই বলছে। শুভ বলছে, আমরা সবাই মিলে তাহলে একটা নতুন ব্যবসা দাঁড় করাবো। আদি বলছে, আমরা সবাই মিলে খেটে আর আপনাদের মতো সঙ্গী থাকলে আমরা জীবনে সব যুদ্ধ জয় করতে পারবো। এই বলে হাতে হাত মেলাচ্ছে সবাই। এদিকে দেখা যাচ্ছে শুভ আর আদি রিক্সা করে বাড়ি ফিরছে। আর এদিকে দেখা যাচ্ছে যে ওরা ব্যবসার গল্প করতে করতেই যাচ্ছে, যে দেখবে তোমার হাতের আচার মশলা এগুলো জাস্ট মানুষ যখন পাবে না, আমাদের ব্যবসাটা জাস্ট জমে যাবে দেখবে, মানে এই সমস্ত গল্প করতে করতে যাচ্ছে। তখন আদি কিছু খাবার খাচ্ছে আর শুভকেও খাইয়ে দিচ্ছে। এরপরে শুভর মুখ মুছাতে গেলে শুভ বলছে, আদি এটা নিউ ইয়র্ক নয়, এটা না আমরা আমাদের দেশ, হ্যাঁ আমরা দেশে ফিরে এসেছি, আর এটা আমাদের নিজেদের গাড়িও নয়, আমরা রিক্সা করে যাচ্ছি। তো বলছে, তাতে কি হয়েছে, তা বলে কলকাতায় এসে কি প্রেম করা যায় না? এই তো শুনেছিলাম কলকাতা নাকি প্রেমের শহর, এভাবে বলছে। তখন মানে রাস্তাতে কিন্তু সেই যেই মানুষটা হেল্প করছিল শুভকে আর কি, স্বপনদা, সেই স্বপনদার বোনকে একটা হুডি পরা লোকের সাথে কথা বলতে দেখে শুভ। তখন তো রিক্সাকে বলছে, এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আর ছুটে যায় সেখানে। কিন্তু সেখানে গিয়ে কাউকে কোথাও দেখতে পাচ্ছে না। তখন ওদিক থেকে মানে আদি বলছে, কি হয়েছে, তুমি এইভাবে ছুটে এলে যে? তখন দেখছে স্বপনদার বোন যাচ্ছে। বলছে, এই শোনো শোনো শোনো, তুমি এক্ষুনি মানে এখানে কি করছো? বলে, কেন, আমি কোথায় কি করব, কোথায় যাব, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? তুমি কি তার মানে আমাকে ফলো করছো? স্বপনদার বোন বলছে। বলছে, আমার দাদাকে তো তুমি মানে অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছো, কোমায় পাঠিয়ে দিয়েছো, এবার কি আমার সাথেও তাই করবে নাকি? তখন আদি বলছে, কী সব বাজে কথা বলছো? স্বপনদার বোন এইভাবে কথা বলছে দেখে ওখানে কিন্তু লোক জড়ো হয়ে গেছে। মহিলাগুলো বলছে, কি হয়েছে, তোমাকে কি বিরক্ত করছে? তখন আদি বলছে, না না, এখানে কোনো কিছু ওরকম কিছু হচ্ছে না। এই বলে লোকজন চলে যায়। তখন মেয়েটা বলছে যে, আমার পেছন করবে না এইভাবে, একদম আমার কিন্তু এইসব ভালো লাগে না, এই বলে চলে যাচ্ছে। এবার যখন মেয়েটার পেছন পেছন যাবে শুভ, তখন আদি আটকে নেয়।
বলছে তুমি কি করছো বলো তো, এক্ষুনি তো লোক জড়ো হয়ে যাচ্ছিল। বলছে আরে আদি তুমি আমাকে আটকালে কেন, তুমি বুঝতে পারছো না, আমি এক্ষুনি তো ওকে সামনাসামনি চার্জ করতে পারতাম যে হুডি পরা লোকটা কে, কার সাথে ও কথা বলছিল। তুমি একবার ঘটনাগুলো পরপর মিলিয়ে দেখো আদি, তুমি বুঝতে পারছো না। যেই হসপিটালে মোহনা 6 বছর আগে কাজ করছিল সেই হসপিটালের খবর নিতে গিয়ে স্বপনদার এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো। তারপরে স্বপনদার মানে কি বলবো, স্বপনদার বোনের মানে সেই হসপিটালের বাইরে আর কি একটা কালো রঙের গাড়ি দেখা যাচ্ছে, আর একটা কালো রঙের হুডি পরা লোককে। সে আবার কালো রঙেরই গাড়ি ব্যবহার করে। আর সে আজকে স্বপন তার বোনের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। তো আমাকে তো জানতেই হবে না এই সত্যিটা, যে ওই লোকটা কে। কখনো আমাদের বাড়ির বাইরে দেখা যাচ্ছে, কখনো সে হসপিটালের বাইরে দেখা যাচ্ছে, ব্যাপারটা কি। তারপরে শুভ বলছে এক্ষুনি আমাদেরকে হসপিটালে যেতে হবে, এখন স্বপনদার বোন নেই। বলে কি বলছো তুমি এখন? বলে হ্যাঁ দেখো আদি, তুমি কিন্তু আমাকে আমার পাশে থাকবে বলেছিলে সমস্ত আপদে বিপদে। আজকে তুমি যদি আমার পথের বাধা হয়ে দাঁড়াও তাহলে কিন্তু আমাকে অন্য পথ ভাবতে হবে, কারণ আমি এর শেষ দেখেই ছাড়বো, না হলে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। তো শুভ বলছে একটা মানুষ আমার জন্য কোমায় চলে গেছে, এটা তো তুমি মানো। তখন বলছে কিন্তু হসপিটালে গিয়ে কি হবে, মানে আমাদেরকে ওরা কেনই বা কিছু বলবে। শুভ বলছে দরকার পড়লে আমরা ছদ্মবেশ নেব। এই সব কিছুর মাঝে কিন্তু শুভ নিজের খেয়াল রেখেছে, নিজের আর নিজের বেবি সময় মতো খাওয়ার আর ওষুধটা ঠিক খাচ্ছে। আদি বলছে প্রেগনেন্ট অবস্থায় এটা একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না। দেখা যাচ্ছে এই বলতে বলতে তারা হসপিটাল পৌঁছেও গেছে, আর হসপিটালে শুভ নার্স আর আদি ডক্টরের বেশ নিয়েছে। তো শুভ আর আদি কিন্তু একেবারে স্বপনদার কেবিন অবধি পৌঁছে গেছে। এবার কেবিনে ঢুকে ওরা ডক্টর নার্সের মতোই অভিনয় করছে। তখন সেখানে একজন নার্স আসে। নার্স এসে বলছে এ কি, আপনারা কারা, আপনারা এইভাবে পেশেন্টের কেবিনে কি করছেন? তখন মানে শুভ বলছে উনি ডক্টর একজন, মেডিকেল বোর্ড থেকে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, উনি আজই এসেছেন, ডক্টর রয়। বলে ও আচ্ছা আচ্ছা, সরি স্যার। তখন বলছে যে পেশেন্টের মেডিকেল হিস্ট্রি কী আছে একটু বলুন তো, আদি বলছে। তখন নার্স এক এক করে বলতে শুরু করে যে পেশেন্টকে খুন করার চেষ্টা করা হয়েছিল, যেটা শুনে কিন্তু শুভ অবাক হয়ে যায়। আর শুভ সেই দিনের ফোন কলটার কথা ভাবছে যেদিন লাস্ট স্বপনদা ফোন করেছিল, কিন্তু তারপর থেকে স্বপনদাকে ফোনে পাওয়া যায়নি। তো বলছে খুন করার চেষ্টা করা হয়েছিল, 9খানা আঘাতের চিহ্ন পাওয়া গেছে ওনার শরীরে। তো বলছে কি বলছেন? বলে হ্যাঁ, খুব ক্রিটিক্যাল অবস্থায় ওনাকে নিয়ে আনা হয়েছিল, তাও তো এখন উনি অনেকটা বেটার আছেন। তো তখন কিন্তু এই কথা বলতে বলতে আরেকজন ডক্টর এসে যান, মানে পেশেন্টের অরিজিনাল ডক্টর। তো বলছে কি ব্যাপার নার্স, এরা কারা, আর আপনি সব কথা এদেরকে বলছেন যে? বলছে যে ইনি ডক্টর, অ্যাকচুয়ালি আজকে এই পেশেন্টের জন্য এসেছেন। তো ইনি পেশেন্টের মেডিকেল হিস্ট্রি জানতে চাইছিলেন। বলে জানতে চাইছিলেন, আপনি সবটা বলে দেবেন, জানেন না পেশেন্টের ব্যাপারে কোনো কিছু বলা বারণ? বলছে স্যার ইনি মেডিকেল বোর্ড থেকে আজই এসেছেন, ডক্টর রয়। বলে কই, এরকম কোনো ইনফরমেশন তো আমার কাছে নেই, আমারই পেশেন্টের ডক্টর হয়ে এসেছেন অথচ আমারই কাছে ইনফরমেশন নেই। আচ্ছা নার্স, আপনি একটু বাইরে যান তো, আমার একটু এনাদের সাথে কথা আছে। এই বলে শুভ এবার কী করবে ভেবে না পেয়ে নার্সের হাতে যে মানে ট্রেটা ছিল সেই ট্রেটা ফেলে দেয়। নার্স সেটা ওঠানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর এই সুযোগে কিন্তু ওরা পালিয়ে যায়। ডক্টর বলছে পালিয়ে গেল পালিয়ে গেল, ধরুন ধরুন, এই বলে সবাই ওদের পিছনে গেলেও ধরতে পারে না, ওরা কিন্তু পালিয়ে একবারে বেরিয়ে যায় বাইরে। তো বাইরে বেরিয়ে এবার শুভ আর আদি বলছে বাপরে, ধরা পড়তে পড়তে একদম বেঁচে গেলাম। তো বলছে ধরা পড়তে পড়তে বেঁচে গেলাম কোথায়, ধরা তো পড়েই গেছিলাম আমরা। আদি বলছে, তো বলছে আমি তোমাকে বলেছিলাম না যে ওরা ধরে ফেলবে যে কোনো মুহূর্তে আমাদেরকে। তবে একটা ব্যাপার বুঝতে পারলে, আদি বলছে যা ইনফরমেশন পেলাম সেটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম যে স্বপনদাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। শুভ বলছে আমারই কথা অনুযায়ী স্বপনদা এখানে এসেছিল মোহনার খোঁজ খবর নিতে, আর শেষে খুন করার চেষ্টা করা হলো ওনাকে। তখন বলছে আদি বলছে বলছিলাম না যে মোহনায় খুব ডেঞ্জারাস মেয়ে। তখন শুভকে বলছে দেখো শুভ, তুমি এই সবের মধ্যে কিন্তু পড়ো না, আমি চাই না যে আমাদের জীবনে আর কোনো বিপদ নেমে আসুক, আর কোনো রকম বড় সমস্যা আমাদের জীবনে হোক। শুভ বলছে তুমি চিন্তা করো না, আমি এইসবের মধ্যে থাকবো না, তুমি আমাকে বিশ্বাস করো, তো বিশ্বাস করো আমি থাকবো না, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, আমি আর কাউকে আমাদের মাঝখানে আসতে দেব না। তাই বলছে শুভ। আর মনে মনে বলছে স্বপনদার আমারই জন্য এই অবস্থা, এটা তো সত্যি, আর আমাকে এই সত্যিটা জানতেই হবে যে করেই হোক। আর এমনটা ভাবতে ভাবতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।